হজের শিক্ষা হচ্ছে যখন আল্লাহ রসুল ওই বাবলা গাছের চারার নিচ থেকে শপথ করেছেন, বায়াত গ্রহণ করেছেন, সাহাবীদেরকে করালেন, তারা এক হয়েছে। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে করা। আর ইচ্ছে করতে হবে কি করে? আল্লাহ রসুল যেভাবে সাহাবীদেরকে একত্রিত করেছেন, আর কাফিররা ভয়ে ওসমানকে ছেড়ে দিল, আর মক্কা দখলের অনুমতি দিল, হজ করার অনুমতি দিল। এই বাক্কা শব্দের শাব্দিক অর্থ পাওয়া যায় দুইটা। কয়টা বলেন তো? দুইটা। এই বাক্কা শব্দের এক নাম্বার শাব্দিক অর্থ হচ্ছে একত্রিত হওয়া। কি হওয়া বলেন? একত্রিত হওয়া, জামাতবদ্ধ হওয়া। আপনারা দেখেন না, কাবা ঘরে যারা যায়, সমস্ত হাজি, এই প্রায় 15 থেকে 20 লক্ষ 22 লক্ষ হাজি একসাথে হয়, তারা কি হয় বলেন তো? একত্রিত হয়। আর বাক্কা শব্দের দ্বিতীয় নাম্বার অর্থ হচ্ছে উপরে ফেলা। কি ফেলা বলেন? উপরে ফেলা। উপরে ফেলা অর্থ হচ্ছে এই যে কাবা ঘরকে ধ্বংস করার জন্য, অনৈতিক কাজের জন্য, বা যারাই কাবা ঘরের দিকে কুনজরে তাকিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি দিয়ে তাদেরকে উপরে ফেলেছেন, তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তার মধ্যে উদাহরণ হচ্ছে আব্রাহা, হাতি বাহিনী নিয়ে কাবার ধ্বংস করার জন্য এসেছিল। ঠিক কিনা বলেন? এটাই এই বাক্কা নামে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই কোরআনুল কারীমের মধ্যে এই বাক্কা কথাটা ব্যবহার করেছেন। তো হজ আমাদের কি শিক্ষা দেয় বলেন? ঐক্যবদ্ধতা। যতক্ষণ না পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না, আমরা মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত হয়েই যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে, সকল পৃথিবীর তামাম মুসলমান ভাইদেরকে এক হয়ে ইসলামের খেদমত করা তৌফিক এনায়েত করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই কাবা ঘর জীবনে একবার হলেও তাওয়াফ করা তৌফিক এনায়েত করে, সকলে বলে আমিন।